টাইপ টুলের রেজুলেশন 300 হলে একরকম হয়তো দেখাবে, একটুখানি সাইজ একই, প্রিন্ট করে একই রকম হবে, কিন্তু আপনার চোখের ভিউটা একটু অন্যরকম লাগবে হয়তো। ঠিক আছে, রেজুলেশন 72 নিলে আরেক রকম লাগবে। আর কাস্টম শেপ একই রকম, ওটা সমস্যা হয় না। প্র্যাকটিস করার সময় RGB মোডে রেখে প্র্যাকটিস করে তাইলেই হবে। আচ্ছা ইয়া ভাই, আসিফ রহমান ভাই, আরিফ হোসেন ভাই প্র্যাকটিস করছেন? হ্যালো। হ্যাঁ আরিফ হোসেন ভাই প্র্যাকটিস করছেন আপনার বাসায়? হ্যাঁ, মোটামুটি করছি একটু, বেশি করতে পারিনি, আর ল্যাপটপ যদি হ্যাং করতেছে তো মোটামুটি করছি। কোনো সমস্যা তেমন না? কোনো- কোনো না, সমস্যা না। তেমন কোনো সমস্যা নেই না। আর আশিকুর প্রত্যাশা ভাই আপনি করছেন? জি ভাই, কালকের ক্লাসটা আরেকবার একটু যদি রিভিশন দিতেন। হ্যাঁ রিভিশন তো, আমার তো অনেক কমপ্লিট। হ্যাঁ আপনার তো সমস্যা, আপনি করছেন, একটু সমস্যা দেখান আমাকে কি করছে, তাহলে তো আরো ভালো হয় না জিনিসটা। এক্স্যাক্টলি বলেন যে আপনার এইখানে সমস্যাটা, এটা পাচ্ছেন না, এটা বুঝে তো সুবিধা। এ ধরেন, আমি তো কালকে ওই যে এর শুধু ইয়াটা করছি আর কি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা পরে কালকে যেটা নতুনটা ক্লাস নিলেন আর কি, পরের টুলসটা যেটা হলো আপনার ওই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। রেক্টাঙ্গেল, যেটা রেক্টাঙ্গেল টুলের যে কাজগুলো আর কি, আচ্ছা এই কাজগুলো, এই কয়েকটা কাজ আর মানে রিভিশন দিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, দিয়ে দেবো, ওটা সমস্যা নেই। আমার সফটওয়্যারটা ওপেন হচ্ছে না কেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। আমি মাত্র আপনি যতক্ষণ কথা বললেন এর মধ্যে একটা প্রজেক্ট করলাম, যদি দেখতে চান তাহলে হ্যাঁ অবশ্যই share করুন। অবশ্যই, অবশ্যই অবশ্যই দেখাবেন। দাঁড়ান 1 মিনিট, আমি সফটওয়্যার ওপেন করে নিই, আমি ভুল মনে ছিল না ওপেন করতে। 1 মিনিট একটু। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে ঝামেলা করে। হয়েছে ওপেন হইতেছে। হ্যাঁ শেয়ার করেন এবার। দেখা যাচ্ছে ভাইয়া, হ্যাঁ আসবে, এখন আসবে। হ্যাঁ এটা কি হয়েছে? এটা হচ্ছে এরকম ছিল, জাস্ট আমি হচ্ছে এটা করলাম, এই প্রজেক্টটা এরকম করলাম। হ্যাঁ হয়েছে তো। আগে আগে ছিল এটা, পরে আপনার ইয়ে করেন নে। আরেকটা ডকুমেন্ট না কপি, ইয়ে ছোট হয়ে গেছে তো, আরেকটা ডকুমেন্ট না ওটা কপি করে ওইখানে নিয়ে রাখে, তাহলে দেখতে ভালো লাগবে। একটা ডকুমেন্ট নেন, আচ্ছা। ওখানে যে কন্ট্রোল C দিয়ে কন্ট্রোল V রাখেন এখানে, কন্ট্রোল V দেন এবার। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এবার ওই পাশেটা দিয়ে, ওই পাশেটা দেখি তো। হ্যাঁ ওই পাশে দেখি তো, কন্ট্রোল D দেন, ডিসিলেক্ট করেন। উপরেটা ডিলিট করে দেন, এখন এখন তো আগে নিয়ে নিয়ে রাখছেন, উপরের একটা ডিলিট করে দেন। এটা হচ্ছে আগেরটা, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পরেরটা। আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি করলাম তো, হালকা একটু। হ্যাঁ ভালোই হয়েছে, তাড়াতাড়ি ভালো হয়েছে। ঠিক আছে, কার্বেরকে তো দূরে দূরে অ্যাঙ্কার পয়েন্ট কম নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সামান্য একটু এসে তবু আরও চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, মাশাল্লাহ। ইসরাফিল ভাই আপনি প্র্যাকটিস করছেন?
করছি স্যার, পুরোপুরি পারিনি স্যার। কোনো সমস্যা দেখাবেন? প্র্যাকটিস করছি স্যার। কোনো সমস্যা থাকলে দেখাইতে পারেন, স্ক্রিন শেয়ার করে সেটা বলতেছে। আচ্ছা, পরে দেখাবানি স্যার। নাজমুল সাকিব আচ্ছা ঠিক আছে। প্রত্যাশা ভাই জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা করে এটা এই যে আপনি কি যে এই যে রেক্টেঙ্গেল রাউন্ড এগুলোর কথা বলতেছিলেন, শেপের কথা? হ্যাঁ 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 এই যে এইখানে যেগুলো দেখাছিলাম এগুলোর কথা বলতেছিলেন না? জি এগুলো আপনি বোঝেন না বললেন। জি জি জি। এই যে এখানে আমরা বিভিন্ন শেপ পাবো, শেপ টুলের ভিতরে অনেক শেপ পাবো আমরা। আর রেক্টেঙ্গেল শেপ আছে, রেক্টেঙ্গেল মানে কি চার কোণা, রাউন্ড, রেক্টেঙ্গেল, ইলিপ, পলিগন। এই যেমন রেক্টেঙ্গেল নিলাম আমরা, এই যে দেখেন ড্র্যাগ করলেই শেপ ক্রিয়েট হয়ে গেল, দেখতে পেরেছেন? জি এখানে যে ফিল কালারটা অফ আছে, আমরা যখন শেপ টুলে কাজ করবো তখন ফিল এবং স্ট্রোক দুইটা কালার পাবো আমরা। একটা বাইরেরটাকে বলা হয় স্ট্রোক আর ভিতরটাকে বলা হয় ফিল। এই যে ফিল কালারটা অফ আছে তো, একটা যে কোনো কালার দিয়ে দিলে দেখবেন ফিল নিয়ে নেবে। এই যে দেখেন কালার নিয়ে নিয়েছেন, আমি হিরো কালার দিচ্ছি, অন্য কালার দিই ফিল হচ্ছে ভিতরে আর স্টক হচ্ছে বাইরে। বাহিরে। হ্যাঁ আমি বাইরে আর কি। হ্যাঁ ঠিক আছে। আবার স্টকটা এই যে সাইজটা আমি কমাতে বাড়াতে পারবো ইচ্ছে করলে। 1 পিটে আছে তো, আমি 1 পিটের জন্য ডাক চোখে দেখা যাচ্ছে না, আমি একটু বাড়িয়ে দেই, মনে করেন 5 দিলাম, ঠিক আছে? এই যে এখন দেখা যাচ্ছে একটু, হ্যাঁ ঠিক আছে? এখন আমি 10 দেই, ঠিক আছে? তো মানে যত বাড়ে দিব বর্ডারটা তত আর কি সাইজটা বড় মোটা, হবে। হ্যাঁ মোটা হইতে থাকবে, চিকন হতে থাকবে, এরকম আর কি। হ্যাঁ মোটা হতে থাকবে, চিকন। এটা আছে স্ট্রোক, আমরা শেপ করে সবসময় স্ট্রোক পাবো এবং ফিল পাবো। আমরা ইচ্ছা করলে কাজের সুবিধাতে কোনো সময় স্ট্রোক আমরা অফ করে দিতে পারি। এই যে স্ট্রোক অফ হয়ে যাবে, দেখছেন? আমার ডিজাইনের প্রয়োজন হতে পারে, আবার আমার ডিজাইনের প্রয়োজন হতে পারে, দেখা মাঝখানে যে ক্রস চিহ্নটা দেওয়া আছে হ্যাঁ ওইটাই হলো হ্যাঁ off করে দিবে। আমি ইচ্ছা করলে দেখা যাচ্ছে আমি ফিলটা অন রাখি, একটা ইয়েলো কালার দিয়ে দিই, আমি মনে করেন ইয়েলো কালার দিই। ইচ্ছা করলে আমি আবার ফিলটা অফ করে রাখতে পারি, আমার ডিজাইনের প্রয়োজনে শুধু স্টক থাকবে, এরকম হইতে পারে অনেক সময়, ঠিক আছে? আবার আর কি আছে এখানে, যে আরো স্ট্রোক আছে এগুলো দেখবেন। যেমন এখানে কি নর্মাল স্ট্রোকটা, এখানে আমরা ডট আকার আছে স্ট্রোক, এটা দিলে এরকম হবে। এগুলো ঘাটাঘাটি করলে পাবেন, ঠিক আছে? আরো অপশন পাবেন এখানে। তারপর এই যে ড্যাশ আর গ্যাপ পাবেন, ড্যাশ সাইজ বাড়ানো যাবে এখানে। এখানে মনে করেন যদি আমি 5 ফিট দিই, গ্যাপ যদি বাড়াই দিই, এখানে 2 আছে তো, যদি 3 দিই দেখেন গ্যাপ আরো বেড়ে যাবে। ঠিক, এগুলো ঘাটাঘাটি করবেন, এগুলো ওগুলো দেখায়নি, কাউকে দেখায়নি, ঘাটাঘাটি করলে পারবেন এগুলো, ঠিক আছে? অথবা আমরা ইচ্ছা করলে নর্মালটা রেখে দিতে পারি, এই যে এটাও কাজ করতে পারি, যে উপরটা আছে নর্মাল স্টকটা যেটা, ঠিক আছে? হ্যাঁ এগুলো হচ্ছে শেপ টুলের এই ফাংশনগুলো পাবো। এই যে এখানে ফিল কালার, এখানে তো আমরা ফিল কালার চেঞ্জ করতে পারছি। আবার এই যে এখানে এখান থেকে এগুলো কালার চেঞ্জ করা যাবে, যে একটা ক্লিক করলে এই যে দেখেন কালার চেঞ্জ করার অপশন পাবো আমি, ঠিক আছে? আবার মনে করেন এই যে স্ট্রোকেরও একইভাবে পাবো। এখানে স্ট্রোকের এখানে তো কালার পেয়েছি, বিভিন্ন কালার আছে, ক্লিক করলে একটা কালার হবে, ঠিক আছে? ইচ্ছা করলে আবার এই যে এখানে ক্লিক করার মাধ্যমে পাবো আমরা, ঠিক আছে? আবার এই ফিল কালারটা, এই যে এখানে ডান পাশে যে লেয়ারটা কি রয়েছে, রেক্টেঙ্গেল 1 নামে একটা লেয়ার আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখান থেকে ফিল কালারটা ইচ্ছা করে এই যে এখানে ছোট 4 কোণার মতো আছে, ডাবল ক্লিক করলে এখান থেকে কালার পরিবর্তন করার অপশন আসবে। ফিল কালারটা এখান, স্ট্রোকটা এখান থেকে চেঞ্জ করতে হবে কালার, কিন্তু ফিলটা এখান থেকে পরিবর্তন করা যাবে, ওখান থেকে যাবে। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে, এখানে দিলাম, একটু ঘুরাই আমি, ইচ্ছা করলে যে আবার প্রয়োজন মতো দিয়ে দেবো, আবার প্রয়োজন মতো করি এটা। কাউসার আহমেদ একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন তো। এই যে আমরা যে শেপ গুলো পেলাম, এখানে কিন্তু আরো শেপ আছে, যেমন এই যে রাউন্ড। হ্যাঁ এই যে এখানে যখন আমরা যে কোনো শেপ নিলে সাথে সাথে এখানে একটা বক্স দেখাবে, এখানে আমরা সাইজ চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে,
ঘাটাঘাটি করবেন এগুলো। একটা ফিল কলার অফটা আছে তো একটা দিয়ে দিই আমরা, ঠিক আছে। এখানে রাউন্ডনেসটা ইচ্ছা করলে আমরা যদি 20 করে দিই তো বাইরে যাবে, রাউন্ডনেসটা বেড়ে যাবে। 30 করে দিই। এই লিঙ্ক দিয়ে দিলে 4টা নিয়ে নিবা, লিঙ্কটা উঠাই দিলে একটা একটা করে দিতে হবে। যে একটা দিয়ে দিছি 4টাই নিয়ে নিছে। এই 30 করে দিছি না, আগে কম ছিল 10 ছিল, 10 পিএক্স। জি এই লিঙ্কটা করে দিছি 4টাতে নিয়ে নিছে। আর যদি লিঙ্কটা না করি একটা একটা করে আমার মান বসাতে পারবো ইচ্ছা মতো। এই কোনো একটা, এই কোনো একরকম বেশি দিলাম, আমি পরে কম দিলাম, একটু কম দিলাম, এই কোনো বেশি দিলাম, এভাবে কম বেশি করা যাবে, ঠিক আছে। স্টকে যে কম বেশি যখন করবো তখন এই কোনাগুলো আর কি বড় ছোট হবে আর কি। এই লিঙ্কটা দিয়ে রাখলে আমি যদি এখানে চেঞ্জ করি, যেমন 40 দিলাম, 50 দিলাম, তাহলে 4টাতে দেখেন 50 নিয়ে নেবে। 4টাতে 50 নিয়ে নিছে। এই লিঙ্কটা দিয়ে, লিঙ্কটা যদি উঠাই যদি করি তাহলে একটা একটা করে দিতে হবে আমাকে। মনে করেন এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে, দেখা যাচ্ছে 30, একটা একটা করে বসা, আমার হাতটা বসা দিতে হবে। আমি এই হাত দিয়ে আবার কম বেশি বসা দিতে পারবো। এই কর্নার রাখলাম মনে করেন 30, এই কর্নার ইচ্ছা করলে আমি 60 রাখতে পারি, ঠিক আছে। এই যে দেখেন এই কর্নার একটু বেশি আছে, এই কর্নার কম আছে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। আসলে সব এই যে এখন ওই ফাংশনগুলো এখানেও আছে। এই যে ডট দিতে পারবো আমি, সাইজটা বাড়াই দিলে সুবিধা হবে। এখান তো সাইজ বাড়ানোর অপশন থাকার কথা, যে 1 পিটি তো এখান থেকে আমরা 5 পিটি দিই। এই যে এখানে সাইজ বাড়ানোর এখানেও আছে অপশন, এই যে এখানেও আছে, ঠিক আছে। এগুলো ঘাটাঘাটি করবেন। আবার একইভাবে আমরা যদি পেন টুলের এই শেপ মোডে রেখে কাজ করি, যে শেপ মোডে, ঠিক আছে, শেপ মোডে রেখে কাজ করলে একই জিনিস পাবো, ফিল, স্ট্রোক। ওইখানে যেমন বিভিন্ন আমার অনেক কিছু দিয়া দিয়েছে ট্রিপল ভাবে, আর এখানে হচ্ছে আমি হাত দা বানাই নিতে হবে, বুঝতে পেরেছেন? একই জিনিস। জি এই যে পেন টুলটা নিলাম, এখানে যদি আগে তো ওই যে ওয়ার্ক করগুলো পাত মোডে রেখে আমি দেখাইছি, আজকে অন্য জিনিস দেখাবো, অন্য জিনিসও দেখাবো। পেন টুল নিয়ে যদি আমি শেপ মোডে রাখি, হ্যাঁ, তাহলে ওই একই জিনিস, এই যে রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গেল, এগুলো যেই জিনিসগুলো পেয়েছি এইখানেও ফিল, স্ট্রোক একই জিনিস পাবো, একই জিনিস। আশিক সাহেব বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ, আমরা পেন টুলে নিলাম, মনে করেন শেপ টুল মোডে রাখলাম, পাত না, আমরা শেপে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। মনে করেন যে কোনো জিনিস বানাইলাম, এবং ট্রায়াঙ্গেল একটা যে কোনো জিনিস একটা কিছু বানাইলাম। এটা এই দেখেন ফিল স্ট্রোক আছে, আমরা অন করে দিই। এটা এখানে ফিলটা একটা কালার দিয়ে অন করে দিই। এটা কালারটা চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে, যা আছে এটাও রাখতে পারি ইচ্ছা করলে। এটা বাড়াই দিই একটু, 10, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি আপনি এখন পারবেন না, এই জায়গা আবার এখানে প্র্যাকটিস করেন এখন, কমায় বাড়ায় প্র্যাকটিস, ঠিক আছে, সাথে সাথে কটা। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা শেপগুলো যে নিচ্ছি, এই যে জায়গা রেক্টেঙ্গল, এখান থেকে আমি নিলে তো আমার এইভাবে যদি ইচ্ছা আমরা ড্র্যাগ করি, আমার একটু ছোট বড় হয়ে যাবে, যে পোর্শন সমান থাকবে না। আমি যদি শিফট চেপে ড্র্যাগ করি, শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে যদি ড্র্যাগ করি, তাহলে একেবারে সমান থাকবে একের চারিপাশে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আবার মনে করেন আমি মনে করেন যদি এই যে কিভাবে এলিপ্টিক্যাল নেই, এই যে সার্কেল যদি আপনি নেই, তাহলে তো যে কোনোভাবে র্যান্ডমলি হবে, ঠিক না। আর যদি আমি শিফট চেপে ধরি, ড্র্যাগ করি, একেবারে চারিদিকে রাউন্ড হবে, ঠিক আছে। এগুলোই আর কি, এই একই জিনিস আমরা যদি, ধরে যদি টান দেয় তাহলে জিনিসটা চারদিকে সমান থাকবে। হ্যাঁ হ্যাঁ, অল্টার শিফট দিলে হবে, ওটা মাঝখান থেকে বাড়বে, একই জিনিস ক্রিয়েট হবে, অল্টার শিফট অথবা শিফট, ওকে। আচ্ছা ভাই, তাহলে মূল শেপ এবং পাতের ভিতরে ভিডিওর ভিতরে কম্পার গুলো কি আসতেছে? পাত হচ্ছে, পাতের কাজটা দেখাবো, পাতের কাজটা একটু পরেই দেখাবো। পাত তো মূলত সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ঠিক আছে। আর শেপ তো আমরা ডিজাইন করি, আমার পেন টুলটা আমার বিভিন্ন শেপ ক্রিয়েট ডিজাইনের জন্য, এই শেপ ক্রিয়েট করার প্রয়োজন হবে না ডিজাইন করার জন্য, এগুলো করে। আমরা তো শেপ কিনে মনে করেন এই যে এখানে রাস্টার লেয়ারে যদি কাজ করি, দেখেন এই যে এখান থেকে কিন্তু আমরা রেক্টেঙ্গল তৈরি করতে পারবো। এই যে দেখেন, এই যে মার্কি টুল আছে না, মার্কি রেক্টেঙ্গল মার্কি টুল, এখানে একটা লেয়ার নেই, অল্টার ডিলিট দিই, আবার সেম জিনিসই কিন্তু আমরা এখান থেকে পাইতেছি না, কিন্তু পার্থক্য আছে, অনেক পার্থক্য, আকাশ পাতাল ডিফারেন্ট। এই যে বানাইতে পারতেছি না, ইয়া ভাই, সরি, আরো ফিলটা দিয়ে দাও।
কিন্তু একটা কিন্তু রাস্টারাস লেয়ার আর একটা হচ্ছে শেপ মোডে। কি বললাম বলেন তো? হলো হস্টেলের মোড আর হলো শেপ মোড। এই যে শেপ মোডে যে এখানে একটু চিহ্ন, এই যে কোনো লেয়ারে যদি এই ঘরের ভিতরে কিছু শো না করে ওগুলো কিন্তু রাস্টারাস লেয়ার। আর এই যে শেপ টুলটা যখন আমরা নিচ্ছি, দেখেন অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। আর আমরা যখন এই যে সব দিয়ে করি সিলেকশনের মাধ্যমে, তখন আমার আগে একটা লেয়ার নিয়ে তারপর কালার অ্যাপ্লাই করতে হয়। বুঝতে পেরেছেন? অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মাধ্যমে। বোঝেননি বোধ হয়। আর ডিজাইন সব প্রিন্ট দিলে সবসময় ডিজাইন কোয়ালিটি প্রিন্ট ভালো হয়। শেপ মোডে আমরা যেই শেপগুলো থাকবে রাস্টারাস লেয়ারের চাইতে শেপ মোডের যেই শেপগুলো থাকবে ওগুলোর ডিজাইন কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি আরো ভালো হয় আর কি। কি বললাম বলেন তো? বুঝতে পারছো? ওই শেপ মোডে থাকলে ডিজাইন কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি ভালো হয়। আমি কি বললাম যে বোঝেন না সে বললেন। আশিক সাহেব আমি কি বলছি বুঝতে পারছেন? ইয়া ভাই আসিফ সাহেব বলেন। জি ভাই বুঝতে পারছি। মানিক ভাই তো আগে থেকে পারেন এগুলো কিছু, বুঝতে পারছেন কি বলছি? মানিক বিশ্বাস ভাই, হ্যাঁ এই রেক্ট্যাঙ্গেল টুলে হচ্ছে আপনার হ্যাঁ বলেন। শেপ আবার পাতও আছে, কিন্তু যে কাজটা আপনি দেখালেন ওটা কি শেপের কাজ নাকি ওটা পাতের কাজ? এইগুলো তো শেপও নাই পাতও নেই। যেটা দেখালাম যে উপরে যেটা নিয়ে যে কালারটা অ্যাপ্লাই করলাম এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার ক্ষেত্রে শেপও নয় ফিলও নাই, কিছুই নেই এগুলোতে। কথা বুঝতে পেরেছেন? জি, জি। এগুলো যে আমি এটা বলছিলাম না, এগুলো কি আছে এটা আমি ডিলিট করি। এগুলা এই যে মনে করেন এই যে যেমন হোল ডকুমেন্টে কালার অ্যাপ্লাই কিভাবে করতে হয়, অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট না? হ্যাঁ, কন্ট্রোল ডিলিট আর অল্টার ডিলিট। ঠিক আছে, এখানে একটা মনে করেন রেক্টেঙ্গল নিলাম, আলাদা একটা লেয়ার নিয়ে নিই, নাহলে এটাতে ক্রিয়েট হবে। এই যে এখানে একটা লেয়ার ক্রিয়েট করি, আলাদা লেয়ার এই লেয়ারে থাকবে, আবার যদি ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে। এই যে এখান থেকে একটা মনে করেন রেক্টেঙ্গেল তৈরি করলাম, অল্টার ডিলিট দিয়ে এখন একটা যেহেতু সিলেকশন করে নিছি এখান থেকে আলাদা একটা লেয়ারে, আলাদা লেয়ার নিছি যেহেতু ওটা মুভও করাতে পারবো। অল্টার ডিলিট দিই, কালো কালারটা আছে অথবা কালার চেঞ্জ করে নিতে পারি আমি ইচ্ছা করলে। অল্টার ডিলিট দিই, কালার চেঞ্জ করি নি তখন। আচ্ছা ব্যাকগ্রাউন্ড থেকে এই যে সাদা জায়গায় সাদা একটা ব্যাকগ্রাউন্ড বলে, এটাকে একটা অন্য কালার দিয়ে নিই, এখানে কন্ট্রোল ডিলিট দিই। ভুল হচ্ছে, ডিসিলেক্ট করে নিতে হবে, ডিসিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন সিলেক্ট হয়েছে। কন্ট্রোল ডিলিট দিই। যেহেতু লেয়ার আলাদা লেয়ারে নিছি, এটা কিন্তু মুভ করা যাবে। এগুলোর কিন্তু আবার শেপও নাই ফিলও নাই, বুঝতে পেরেছেন? জি জি। শেপ ফিল কোথায় আছে? এই ফিল স্ট্রোক কোথায় পাবো? ওই শেপ টুলে কোথায় পাবো এগুলো? আর এগুলো কারা পরিবর্তন করতে চাইলে আবার সিলেকশন করে নিতে হবে। যে কন্ট্রোল দিয়ে এই যেখানে কন্ট্রোল দিয়ে এই যে বক্স আবার ক্লিক করলে এখন আবার এটাকে সিলেকশন করতে পারবো। আর ঠিক মতো নেওয়া হয় না, বাইরে চলে গেছে। যাই হোক, অল্টার ডিলিট দিয়ে কালো দিতে চাইলে কালো হয়ে যাবে। আর এইসব শেপ টুলে অটো লেয়ার নিয়ে নিবে। এখানে যেমন আমরা লেয়ার নিয়ে কাজ করেছি, ঠিক আছে, আলাদা লেয়ার নিয়ে কাজ করেছি, এখানে অটো লেয়ার নিয়ে নেবে মুভ করানোর জন্য। এখানে যে অটো লেয়ার নিয়ে নিতেছে। এখানে ভাই এই যে উপরে দেখেন শেপ আর হলো ইয়ার বাটনটা আছে। হ্যাঁ শেপ, হ্যাঁ এখানে তো পাতা আছে তো, শেপ বাট আছে। একই তো জিনিস বললাম না আমি। আচ্ছা আচ্ছা। আপনি দেখেন এখানে ইয়া রাখেন, এখানে শেপ টুল নিয়ে এখানে ইয়া রাখেন, পাতে রেখে কাজ করেন। এখন কিন্তু সে ফিলও সে করবে না, পাতও সে করবে না, জাস্ট পার্টটা সিলেকশনের জন্য। এটা শুধু সিলেকশনের জন্য কাজে লাগবে আমার। শুধু সিলেকশনের জন্য কাজে লাগবে। হ্যাঁ এই যে সিলেকশন করলাম,
বুঝতে পেরেছেন? পার্টটা সিলেকশনের জন্য কাজে লাগে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, সিলেকশনের জন্য কাজে লাগে। বুঝতে পেরেছেন? জি জি। কোন ছবির ব্যাকগ্রাউন্ড পিছনে সরাতে হলে তখন ওই পাতে নিয়ে আবার এই যে এখানে যদি কাট করতে। এই যে এখানে আমি আলাদা লেয়ারে নিতে পারি। এই মনে করেন এখানে পাতে রাখলাম, পিক্সেল না সরি, পাতে রাখলাম, পাতের আলাদা একটা লেয়ার নিলাম, কন্ট্রোল গত ওই যে এ বি সি ডি যেভাবে দেখাইছি কন্ট্রোল এলটা দিলাম। হ্যাঁ আবার এখানে এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রাস্তার দুই একই জিনিস, ঠিক আছে? আর যাই হোক, এখন এত করে নিব, প্র্যাকটিস করেন, যেভাবে দেখাইছি এটা সবই বুঝতে পারবেন আস্তে আস্তে। যা দেখাইছে ওগুলো করেন, এগুলো সবই বুঝতে পারবেন আস্তে আস্তে। সমস্যার কিছু নেই, ভয়ের কিছু নেই, ঠিক আছে? সবই বুঝতে পারবেন আস্তে আস্তে, কোনো ভয়ের কিছু নেই। সোহেল রানা সাহেব, আপনি কি কিছুক্ষণ আগে জয়েন করছেন বোধ হয়, না? অ্যাড্রেস না হলে পরে নিব না। আচ্ছা, ইজিটা নিয়ে দেখে। আসিফ সাহেব শুনতেছেন আমাকে? আসিফ সাহেব, চলে গেছে? আমাকে বল। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি গতকালকে যে পাতের কাজ করেছিলাম না এবিসিডি এর উপরে আমরা, হ্যাঁ ওই কাজটা কি কাজে লাগে আমি এখন দেখাবো। এটা এই যে দেখেন, এটা পাতে রাখলাম, হ্যাঁ। কমসে কম 300% জুম করে কাজ করবেন। এখন তাড়াতাড়ির জন্য একটু আমি এই যে পার্সেন্টেজ দেখাবো এখানে, এই যে পার্সেন্টেজ, কমপক্ষে 300% জুম করে কাজ করবেন পাতের কাজ করার সময়। পেন টুল নিলাম, শেপ নাই, পাতে রাখলাম। পাত করার সময় সবসময় এক পেজের ভিতরে রাখবেন। কি করতেছি দেখেন, এই যে কালকে এই যে এবিসিডির মধ্যে কাজগুলো করছি না আমি পাতে নিয়ে, সেই কাজগুলো করতেছি এখন। আমি ছোট করি তাড়াতাড়ির জন্য, একটু ছোট করেই কাজ করি। আপনাদেরকে আমি দেখাইছি যে হ্যান্ডেলটা একটু বাইর করবেন, পিছন দিয়ে কন্ট্রোল ধরে টান দিয়ে অ্যাডজাস্ট করবেন, এই যেভাবে। আমি তো একবারে করে যাচ্ছি, আপনারা হয়তো এই জিনিসটা একবারে পারবেন না অনেক সময়। ওই যে এবিসিডির এভাবে পাঠ করছিলাম না এই প্রত্যাশা ভাই, মনে আছে? জি। পাঠ করছিলাম, ওই পাঠটা কি কাজে লাগে এটা আমি দেখাবো এখন একটু। আমি কিভাবে রেছিলাম, হ্যান্ডেলটা বের করবেন আগে, তারপর কন্ট্রোলটার পিছনটা অ্যাডজাস্ট করবেন, এইভাবে করবেন। এই যে কন্ট্রোল ধরে এইভাবে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? আরেকটু কাছের থেকে নিয়ে এটা
104% রাখছে, এইভাবে কাজ করা যাবে না, কিন্তু কমসে কম 300% জুম করে পাত করতে হয়, এটা নিয়ম। আরো বেশি রাখলে আরো ভালো। এখন 300% করতে গেলে সময় লাগে যাবে একটু বেশি, সে কারণে আর কি এইভাবে করছি। এখানে হার্ড কর্নার দিতে হবে, অল্টা ধরে ডাইরেকশনটা একটু চেঞ্জ করে দিই। শুরু করছিলাম কোথা থেকে? এখানে করে গেছিলাম পাত, পাত করলে কি চলে গেছে? এখানে আসলে কি ডিলিট হয়ে গেল কিভাবে? বুঝলাম না কিছু। আমি এখানে করে আসলাম না পাত। একটু ভুল হয়েছে আগে থেকে। আচ্ছা, এটা আবার শুরুতেই করি। হ্যালো, আসসালামু আলাইকুম আকিল ভাইয়া। হ্যাঁ আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? এই তো চলতেছে। আপনি কি স্টুডেন্টদেরকে বলছিলেন আমাদের ব্যাচ চেঞ্জ করে, টাইম চেঞ্জ করে দিব? কোন ব্যাচে? এই ব্যাচে কিছু বলিনি আমি, সকালে যা বলা তো সকালেই বলছিলাম। এই ব্যাচ আচ্ছা, এই ব্যাচেরটা আমরা 4টাই করে দিতে চাচ্ছি। কারো কি প্রবলেম আছে? হ্যালো, আচ্ছা, কারো সমস্যা থাকলে বলেন, যদি 4টায় করে দিতে আমরা চাচ্ছেন। আপনাদের এই ব্যাচটার সময় চেঞ্জ করে দিতে চাচ্ছি, 4টায় দিয়ে দিতে চাচ্ছি। 2টার জায়গায় 4টা থেকে ক্লাস করবেন। কোনো প্রবলেম আছে? না, আচ্ছা, কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে, বুঝলাম। ভাইয়া, জি ওয়াকিল ভাইয়া, জি আপু। তাহলে আপনার এই ব্যাচটা, এদের যেই ব্যাচ নাম্বার সেটাই থাকবে, সবই ঠিক থাকবে, শুধুমাত্র তারা 4টার সময় ক্লাস করবে। অ্যাটেন্ডেন্সটা কিন্তু এই শীটেই হবে, যে শীট দেওয়া আছে আপনাকে, জি শুধু সময়টা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? জি জি আর আপনি এটা মাথায় রাখবেন, আমরা কোন দুই ব্যাচকে একসাথে মার্চ করতেছি, এটা আপনি মাথায় রাখবেন। জি। এবং সকালের দুটাকে মার্চ করেছি, এটা এই দুটাকে মার্চ করলাম, তো এটা আপনি মাথায় রাখবেন। আর আপনাদের তেমন তো কোনো সমস্যা না, আপনি 4টায় ক্লাস করতে পারবেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি জানাই দিব ভাই আপনাকে, হয়তো বা আগামীকাল থেকেও হতে পারে, বা তার পরের দিনও হতে পারে। আগামীকাল হবে কিনা এটা শিওর না, না? না ভাইয়া, ও তা আগামীকাল আপনি উনাদের শোনেন ওয়াকিল ভাই, জি জি আপু বলেন। আপনি হচ্ছে ইনাদের ক্লাস নিবেন হচ্ছেন, আপনি কালকে থেকে 4টার দিকে নেন।
কালকে থেকে আপনারা 4টার দিকে ক্লাস করবেন, আর সকাল আগামীকাল থেকে। আর সকালে 11টা যারা আছে ওরা তো কালকে 9টায় আসবে। আপনি কি বলে দিয়েছেন ওনাদেরকে আসতে? ওরা তো এটাই, আপনি যখন কথা বললেন ওরা তো এটাই বুঝে নিছে কালকে থেকে। ঠিক আছে, সমস্যা নাই, কালকে থেকে ওনার 9টায় ক্লাস করবে, আর হচ্ছে 4টা করবে, 2টা করবে হচ্ছে 4টা থেকে। ঠিক আছে ভাইয়া? জি জি। একজনের সমস্যা আছে, বললো 4টায় পসিবল না। কি সেটা? সোহেল রানা লিখে দিছে এখানে, চ্যাটিং এ লিখে দিছে, শুনলেন না? কই আপনি কথা বলেন। চ্যাটিং এ লিখে দিছে উনি। জি হ্যালো। হ্যাঁ শুনলেন না, বলেন। জি 4টার সময় হঠাৎ করে আসলে ব্যাচ চেঞ্জ করাটা একটু প্রেশারাইজ, কারণ একটা বিষয় নিয়ে সবকিছু সেট করে নেওয়া হয়েছে। জি ভাইয়া, এটা আমাদেরকে অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া, এর জন্য আমরা চেঞ্জ করছি। আমরাও যখন একটার সাথে অভ্যস্ত হয়ে যায় কাজ করতে, সেই ব্যাচটাকে চেঞ্জ করে আরেকটা সময় দেওয়া আমাদেরও কাজের হ্যাম্পার হয়। বাট এটা আসলে অফিস থেকে ডিসিশনটা দেওয়া, তো তো আমরা আসলে কিছু করতে পারছি না। আপনারা একটু মানায় নেন, বিকজ আমরাও তো মানিয়ে নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বানান, তাতে কোনো কাজ নেই। এক্স্যাক্টলি, আমরাও সেভাবেই মেনে নিচ্ছি, বিকজ আমাদেরকে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া। আপনাদেরকে ব্যাচ চেঞ্জ করে দেওয়া বা সময় চেঞ্জ করে দেওয়ার পর আমাদের কাজটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে, আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। এগুলোকে আবার নতুন করে বানানো অনেক অনেক প্রবলেম আছে ভাইয়া। এখন ক্লাস থাকে তো বুঝছেন, এই জন্য এই টাইমে ক্লাস ছিল না, তো যেটা 3:30 থেকে আপনার 5:30 পর্যন্ত ক্লাস থাকে, তো এমন একটা টাইম যেটা তাহলে জয়েন করে যে কোনো একটা মিট করে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন ভাইয়া, আপনার যেদিন যেদিন ক্লাস থাকবে সেদিন আপনি ওই যে ওয়াকিল ভাইকে বলবেন, ওয়াকিল ভাইয়ের আপনাদের এই সেম টপিকের আরেকটা ক্লাস হয় 9টা থেকে, মানে সকাল 9টায় আপনি জয়েন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাইয়ের সাথে কথা বলে নিব। ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। আচ্ছা ওয়াকিল ভাইয়া, যাদের খুব বেশি প্রবলেম হবে ক্লাসটা, আমি আসলে চাই না কোনো স্টুডেন্টের ক্লাস মিস হোক। জি জি। যেসব স্টুডেন্টদের ক্লাস থাকবে বা কোনো প্রবলেম থাকবে, তাদেরকে আপনি একটু সকালবেলা অ্যালাউ করেন ক্লাস করার জন্য। জি আচ্ছা ঠিক আছে। যেদিন যেদিন প্রবলেম থাকবে শুধু সেদিন, বাকি উনি কিন্তু 4টার দিকেই করবে রেগুলার। ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, আপনি ওভাবে বলে দেন, আর আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপেও 11টার ব্যাচ যারা আছে তাদেরকে বলে দিবেন। জি আমি বলে দিব। জি ঠিক আছে। সোহেল ভাই কি বলেন, আপনার ক্লাস আছে কি বলেন? হ্যাঁ ভাই, হ্যাঁ যাই হোক, কি করবো, মানায় নেবো না। হঠাৎ করে চেঞ্জ করলে আসলে আগে থেকে ইনস্ট্রাকশন দিলে ভালো হয়, হঠাৎ করে করা আসলে একটা ঝামেলা। না 9টার সুযোগ আছে তো, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই 9টার সময় ঝামেলা আছে, আমার একটা মিটিং থাকে 9টার দিকে, কাজ টাজ থাকে, মিটিং থাকে, আচ্ছা ব্যাপার না, আমি মানায় নেবো না। এই যে দেখেন কি করলাম, কন্ট্রোল এন্টার কন্ট্রোল জে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, দেখলেন? ওরা পাত করে পরে কোথায় চাপ দিছেন? কন্ট্রোল এন্টার কন্ট্রোল জে, একটা লেয়ার নিতে হবে। এই যে হালকা একটু আমি যে তাড়াতাড়ির জন্য জুম আউট করেছি, ছোট করে কাজ করছে, হালকা সাদা চলে আসছে। আপনারা কাজ করার সময় কি করবেন, 1 পিক্সেল ভিতর থেকে পাত করবেন। আচ্ছা বুঝাচ্ছি আরো। হ্যাঁ কি বলতেছিলেন? আচ্ছা, আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড
প্রথম প্রিভিউ পাপ করছেন তাই না? হ্যাঁ। পাপ করার পর আপনি ওই যে আমি বলি ওই যে পরশুদিন আমরা যে এর ভিতরে ওই যে পার্টগুলো করছে না, পার্ট কত সিলেকশন করে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পার্টটা করা হয়, ঠিক আছে, কালার অ্যাপ্লাইয়ের জন্য, ব্যাকগ্রাউন্ড সিলেকশনের জন্য, পার্ট সিলেকশনের জন্য। আচ্ছা এবার কি বললেন, কিভাবে কালারটা অ্যাপ্লাই করছে, এই তো দেখে যায় একটু এই পর্যন্ত পারবেন। এখন কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে না? কন্ট্রোল এন্টার দিলে কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে, ঠিক না? কি হয়ে যাবে, আরে কন্ট্রোল এন্টার দিলে, হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমি কন্ট্রোল জে দেই, এটা থেকে এটাকে তুলে নিয়ে আসবে, দেখবেন ডান দিকে লেয়ারটা খেয়াল করেন, এই যেখানে একটা লেয়ার না ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, দেখেন কন্ট্রোল জে দিই আমি, কন্ট্রোল জে, যেটার উপর পাত করছি, কন্ট্রোল জে জে সিলে, কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল জে, এই দেখেন আমি ব্যাকগ্রাউন্ড চোখটা অফ করে দেখা যাবে, ওইটা তো তুলে নিয়ে আসছে, চোখটা অফ করি, চলে গেছে না? এখন আমরা একটা লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করি, একটা লেয়ার নিয়ে, একটা লেয়ার নেই, কই ব্যাকগ্রাউন্ড এখানে কি আছে নীলের মতো, তো এটা কন্ট্রোল ডিলিট দেই, এটা নিচে নামাই দিই, এত সবার উপরে দেখা যাবে না, তাই উপরে থাকলে দেখা যাবে কিছু, নিচে নামাই দিতে হবে না? ঠিক আছে, বোঝা গেছে? পাতগুলো মূলত এই কাজই লাগে, আর ওটা তো দেখাইছে ওই যে এর উপর ওইভাবে করবেন, ওটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, ওইভাবে ওই পেন টুলটা হাতে নিয়ে আসার জন্য, পাত কাজে লাগে এইসব কাজে আর কি। ওকে, আরেকভাবে কত করা যাবে, সেটা হচ্ছে কন্ট্রোল জে না দিয়ে, আমি পিছনে যাই একটু, কন্ট্রোল জে না দিয়ে কোন পর্যন্ত, এই পর্যন্ত ছিলাম আরিফ সাহেব দেখেন, ঠিক আছে এই পর্যন্ত ছিলাম না? কন্ট্রোল জে দিব না, কন্ট্রোল জে দিব না, কি করব আমি, কন্ট্রোল এন্টার দিলাম, হ্যাঁ কি দিলাম, এটা লকটা একটু খুলে নেই, কন্ট্রোল এন্টার দিলাম, ঠিক আছে, সিলেক্ট থেকে ইনভার্সে যাব, আমি ইনভার্স করে দিব, ঠিক আছে। তাহলে এই যে সিলেকশনটা বাইরে চলে যাবে আর কি, ভিতরে নাই সিলেকশন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আগে আমি আবার পিছনে যাই একটু, আগে সিলেক্ট করে ইনভার্স করলে তারপর ওই যেখানে কিবোর্ডে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিন্তু এইসব ক্ষেত্রে আগেই করে নেবেন, এই যে লেয়ারটা ইমেজের লেয়ারটা কপি করে নেবেন প্রথমেই, যখন ইমেজটা নিবে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, তাহলে আমার মূল ইমেজটা ঠিক একটা ইমেজ থেকে যাবে। কন্ট্রোল জে, যেমন এটা কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন আপনি একটা জিনিস দেখেন, আমি এখন কন্ট্রোল জে দিই, তাহলে আমার মনে করেন এই যে এটা বন্ধ করি, তাহলে এই মূল ইমেজে যে লেয়ার শূন্য নামে যেটা আছে, এটা একটা ইমেজ রয়ে গেছে না, এটা বন্ধ করে এটা অন করি, এটা রয়ে গেছে না, মূল ইমেজ ঠিক আছে, এখন মূল ইমেজটা ঠিক আছে মানে ওটা আছে, ওটা আমার নষ্ট করিনি আমি, আমার হয়তো কাজের সুবিধা তো প্রয়োজনে এই টেকনিকটা অ্যাপ্লাই করা, যাতে আমার কাজের সুবিধাতে এই ইমেজটা দরকার হতে পারে না পরবর্তীতে, বোঝেন নি? ঠিক আছে, এই যে যখন ইমেজটা নিবেন, মনে করেন এই যে ওই ইমেজটা ওপেন করবেন, যদি ইনভার্সে কাজ করতে চান, প্রথমে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেবেন, এই যে একটা কপি হয়ে গেল, এখন এটার উপরে কাজ করবেন, এই ব্যাকগ্রাউন্ডে কিছুই করবেন না। আরিফ সাহেব বুঝতে পারছেন? ঠিক আছে, তারপরে এইটারে কিছুই করবেন, এই ব্যাকগ্রাউন্ডে মনে করেন যে ইমেজটা ওপেন করবেন ওটারে কিছুই করবেন না, ওই ইমেজটা ওপেন করে কন্ট্রোল জে দিয়ে কপি করে ওটার উপরে কাজ করবেন, যদি আপনি ইনভার্সে কাজ করেন, ইনভার্স দিয়ে সিলেকশন করে ইনভার্স দিতে চান, ঠিক আছে। আর যদি ওটা চলে গেল, পার্টটা আছে না, হ্যাঁ আছে, আর ইয়ে হয়ে গেল, তো আবার পার্টটা করি, তাড়াতাড়ি করে করি। আর পাত করবেন সবসময় কি, এক পিক্সেল ভিতর থেকে কি করবেন, আর শেপ একেবারে মাথা থেকে নিলেও সমস্যা নাই, শেপটা শেপ পাত করবেন কি এক পিক্সেল ভিতর থেকে, নাহলে আমি তাড়াতাড়ি করি, আমি সময় নেই, সময়টা একটু তাড়াতাড়ি করি। আবার 2 পিক্সেল 3 5 পিক্সেল এরকম দিয়ে না আবার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পাতের একটা নিয়ম পাত করার। আচ্ছা তাড়াতাড়ি জন্য দেখালাম, এই যে কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল জে দিলাম, এই দেখেন আমার মূল ইমেজটা এখানে রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে না, ঠিক আছে। আর যদি ইনভার্স দিয়ে নেন, তাহলে আগে এই মূল ইমেজটা প্রথমে কপি করে নেবেন, কন্ট্রোল জে, বুঝতে পারছেন কি বলতে চাইতেছি? কপি কর, এটা আমার সেফটির জন্য, আমার ওই ইমেজটা তো দরকার হইতে পারে না, এটা নিয়ম পাতের, বুঝতে পারছেন, ওটা নষ্ট হবে না। এখন যদি মনে করেন ডাইরেক্ট এটারই মনে করেন আমি কপি করলাম না, আমি ইয়েতে যাই একটু ডিলিট দেই, কোথায় আছে এটা, এখানে পাত নাই, এখানে পাত করা, এখানে মনে করেন কন্ট্রোল এন্টার দিলাম, এখানে ইনভার্স করলাম, ডিলিট প্রেস করলাম, এখন
ইয়ার লকটা খুলে নি, তাহলে এটা আসবে না। লকটা একটু খুলে নি। ইনভেস্ট তো করাই আছে। আবার করলে তো আবার আগের পজিশন চলো। ইনভেস্ট করলাম, কিবোর্ডে ডিলিট প্রেস করলাম। ঠিক আছে, এখন কি আবার মূল ইমেজটা আছে আর কপি না করার কারণে? আরিফ সাহেব হ্যাঁ নাই, কিন্তু এখন তো নাই, মূল ইমেজ তো নাই, আমি ওটা করি নাই তো, কপি মূল মানে যে আপনার মূল যে বেল এটা ঠিক আছে সেটা বলছি। এটা তো স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এখন তো Background remove এর। এটা নিচে নামাই দিই। সরি, লেয়ার নিতে হবে, এটা লেয়ার নিয়ে নিতে হবে, তো লেয়ার নিয়ে কাজ করতে হবে। আগের যে ইমেজটা ওটা ভ্যানিশ করে দিয়েছে, সেই কারণে তো আমার তো ওটাও দরকার হইতে পারে, সেই কারণে এই ইনভার্সে কাজ করলে ওটা আগে কপি করে নিব। বুঝতে পেরেছেন? জি, জি, বুঝছি। সাথে কম্পিউটার আছে না এখন? আছে। হ্যাঁ, আর একটা যে কোনো একটা ইমেজ নামে একটা সিম্পল একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার দেখান এখন। ঠিক আছে। ঠিক আছে, সবাই করে। যার আকার কম্পিউটার আছে। সোহেল ভাই আপনার আছে? আপনি তো পারবেনই আগে থেকে। সোহেল ভাই জি ভাই আছে। তা আপনি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার দেখান। হ্যাঁ, পাতের মূল কাজ হচ্ছে এটাই, সিলেকশন করা, পাত সিলেকশন করা। আসিফ সাহেব, আসিফ আপনি শুনতেছেন আমাকে? জি ভাই শুনতেছি। আপনি কি বের হয়ে গেছিলেন বোধহয় একবার, না? হ্যাঁ, ও আমার নেট চলে গেছে। ও নেট চলে গেছিল। কি বললাম এই এতক্ষণ, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখছি। এটা আবার কিছুক্ষণ পরে চলে আসছে। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড পাতের ওই যে এর আগে যে এর উপর পাত করাটা দেখাইছি, ওটা তো জাস্ট আমি প্র্যাকটিসের জন্য। ঠিক হ্যাঁ আছে, ভাই, পারি। মূল কাজ কিন্তু এইটা, মূল কাজ হচ্ছে এটা। পাতের কাজ হচ্ছে আবার সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। হ্যাঁ, আপনি এটা একটা ইমেজ নামে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে দেখান। একটা সিম্পল একটা গুগল থেকে নামান। হ্যাঁ ঠিক আছে, এটা গুগল থেকে নামান, দেখান আমাকে। প্রত্যাশা ভাই আপনিও করেন। আপনার তো একটু কষ্ট হবে বোধ হয়, করেন, তাও করেন, দেখেন কতটুকু পারেন। আশা করি প্রত্যাশা শুনতেছেন আমাকে? জি ভাই শুনতেছি ভাই। হ্যাঁ, আপনি দেখেন, চেষ্টা করেন, আপনার এটা একটু কষ্ট হবে, করেন, লেগে থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যতবার পারবেন না ততবারই বলে দেবো, কোনো সমস্যা নেই, লেগে থাকবেন মোট কথা। ঠিক আছে, আচ্ছা জি। কাউসার আহমেদ আছেন আপনি? জি আপনি এই যে সাথে কি কম্পিউটার আছে আপনার সাথে? সাথে কম্পিউটার আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন এটা। আমি ওয়াশরুম থেকে আসতেছি। হ্যাঁ থাক, আপনারা প্র্যাকটিস করেন।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স কার কার জন্য বাকি আছে? সোহেল ভাই আপনার বাকি আছে বোধহয়, না সোহেল সাহেব? জি ভাই। আপনার সিরিয়ালটা যেন কত ছিল? 19 14 19। আচ্ছা আচ্ছা, 19। প্রেজেন্ট। আর কার জানি ইসরাফিল সাহেব, ইসরাফিল সাহেব আপনার তো বাকি ছিল সম্ভবত। আপনার সিরিয়ালটা যেন কত? ইসরাফিল সাহেব ওনারটা বাকি ছিল, কত নম্বর সিরিয়াল? দিয়ে দিচ্ছি।